ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম নবম শ্রেণীর রৈখিক সহজ সমীকরণ দুই চল বিশিষ্ট কোষে দেখি 5.6 অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 7 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছি। এই ভিডিওতে আমরা 8 দাগ থেকে শুরু করব। তা দেখো 8-এ কি আছে? 8-এ দেখতে পাচ্ছি x প্লাস 5y সমান 36 এবং আরেকটি সমীকরণ আছে x প্লাস y বাই x মাইনাস ওয়াই সমান 5/3। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে এই যে দ্বিতীয় যে সমীকরণটি আছে এই সমীকরণটিকে একটু সরল করে নেওয়া। তার জন্য কি করতে পারি? দেখো আমরা এখানে কোনাকুনি গুণ করে দিতে পারি। তাহলে আমরা প্রথমে এই গুণটা করছি, কেমন? যেহেতু এখানে 5 আছে তাহলে আমরা পাচ্ছি 5x মাইনাস 5y সমান, এক্ষেত্রে কি হচ্ছে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 3x প্লাস 3y। এবার প্রতিটি পদকে সমান চিহ্নে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে আমরা পাচ্ছি 5x মাইনাস 5y মাইনাস 3x, 3y পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3y সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি দেখো 2x মাইনাস 8y। ঠিক আছে, মাইনাস 5y আর মাইনাস 3y যোগ করলে আমরা মাইনাস 8y পেলাম সমান 0। তা আমরা কি দেখেছিলাম যে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে গেলে প্রতিটি পদকে সমান চিহ্নে বাঁ দিকে নিতে হয়। তাহলে দেখো প্রথম সমীকরণের ক্ষেত্রে 36কে যদি আমরা সমান চিহ্নে বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস 5y মাইনাস 36 সমান 0। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। তা দেখো এক্ষেত্রে a1 b1 c1 আছে, কিন্তু এক্ষেত্রে a2 আছে b2 আছে c2 নেই, অর্থাৎ ধ্রুবক পদ নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ধ্রুবক পদ বসিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো আমরা লিখতে পারি 2x মাইনাস 8y প্লাস 0। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা 0 যোগও করতে পারো বা বিয়োগও করতে পারো সমান 0। তাহলে এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। তাহলে অঙ্ক করার সুবিধার জন্য আমরা সমীকরণ দুটি নিচে নিচে লিখে নিচ্ছি। দেখো প্রথম সমীকরণ ছিল x প্লাস 5y মাইনাস 36 সমান 0, এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণ হচ্ছে 2x মাইনাস 8y প্লাস 0 সমান 0, এটিকে 2 নম্বর সমীকরণ করেছি। তাহলে বজ্রগুণন পদ্ধতিতে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যখন আমরা x এর কাজ করব তখন আমরা x কে বাদ দিয়ে এই দুটো নিয়ে কাজ করব এবং গুণগুলো সবসময় আমরা উপর নিচে করব এবং সামনের দিকে এগিয়ে যাব, তাই না? তাহলে দেখো এক্ষেত্রে প্রথমে এই গুণটা আমরা করব। তাহলে 5 ইন্টু 0 বিয়োগ, এবার মাইনাস 36 দিয়ে মাইনাস 8কে গুণ করতে হবে। ঠিক আছে, তোমরা যারা এর আগের পার্টটা দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমরা অনেক সহজেই বুঝতে পারবে, কেমন? তারপরে দেখো ওয়াই নিয়ে যখন আমরা কাজ করব তখন ওয়াইকে বাদ দেখে আমরা কি করব? আমরা এই গুণটাকে করব। যেহেতু এটা a1 b1 c1, আমরা এগিয়ে যাব, অর্থাৎ বির পরে আমাদের সিতে যেতে হবে, কখনোই আমরা বির পরে উল্টে এতে আসতে পারবো না। যেহেতু এটা নিয়ে কাজ করছি তাহলে আমাদের এই গুণটা করতে হবে। ঠিক আছে, আগে তাহলে আমরা পাবো দেখো মাইনাস 36 ইন্টু 2 বিয়োগ, এবার আমরা এই গুণটা করব 1 গুণ 0। এবং দেখো এই ক্ষেত্রে আমরা যখন ধ্রুবক নিয়ে কাজ করব তখন আমরা এটা ঢেকে রাখবো। তখন আমরা কি করব? এই গুণটা আমরা আগে করব, অর্থাৎ 1 গুণ মাইনাস 8 বিয়োগ 5 গুণ 2। এবার আমাদের কাজ কি? ক্যালকুলেশন করা। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি x বাই 5 দিয়ে 0কে গুণ করলে আমরা 0ই পেয়ে যাচ্ছি। আর এদিকে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। 8 দিয়ে 36কে গুণ করলে কি হচ্ছে? 6টা 48-এর 8 হাতে 4, 24 আর 4-এ 28, অর্থাৎ আমরা 288 পেলাম। এখানে প্লাস দেওয়ার দরকার নেই। আর এক্ষেত্রে দেখো কি হচ্ছে, এক্ষেত্রে 0 দিয়ে 1কে গুণ করলে আমরা 0ই পাচ্ছি, অর্থাৎ এই গুণফল থেকে 0 বিয়োগ করলে গুণফল যা তাই হবে, অর্থাৎ আমরা কত পাবো? আমরা পাবো মাইনাস 36 দুগুণী 72, কেমন? আর এদিকে কি হচ্ছে দেখো, এদিকে আমরা মাইনাস 8 পাচ্ছি, আর এক্ষেত্রে 5 আর 2 গুণ করলে মাইনাস 10 পাচ্ছি। তাহলে মাইনাস 8 আর মাইনাস 10 করলে আমরা মাইনাস 18 পেলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং এক্সের ক্ষেত্রে আমরা লিখতে পারি x বাই 288 সমান 1 বাই মাইনাস 18। আবার ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি?
ওয়াইয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই বাই -72 সমান 1/-18। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো, বা এক্স সমান কী হবে, 1 দিয়ে 288কে গুণ করলে আমরা 288 পাবো বাই -18। এবার আমাদের কাজ কি, এই 288কে 18 দিয়ে ভাগ করে দেওয়া। অতএব এক্স সমান কী হচ্ছে দেখো, যেহেতু মাইনাস আছে আমরা প্রথমে মাইনাসটা বসিয়ে দিলাম, 28-এর মধ্যে একবার যাবে, তাহলে কত থাকছে, 18 অর্থাৎ 10 থাকছে, অর্থাৎ 108 হচ্ছে। 108-এর মধ্যে 18 6বার যাবে, তাহলে এক্সের মান আমাদের মাইনাস চলে বের হলো। আর এই ক্ষেত্রে দেখো, বা ওয়াই সমান কী হবে, 1 দিয়ে -72কে গুণ করলে আমরা -72 পাবো, তাকে -18 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে দেখো ওয়াইয়ের মান কী হচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 72কে ভাগ করলে আমরা 4 পাবো। অতএব আমাদের সমাধান করা হয়ে গেল। তাহলে আমরা লিখে নিই যে নির্ণীয় সমাধান x সমান -16 এবং y সমান 4। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 9টা দেখো, 9টা কি আছে, 9টা দেখতে পাচ্ছি যে 13x মাইনাস 12y প্লাস 15 সমান 0, এবং আরেকটি সমীকরণ আছে 8x মাইনাস 7y সমান 0। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, প্রতিটি পদকে সমান চিহ্নে বাঁ দিকে নিয়ে আসা। তো দেখো এই ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি প্রতিটি পদই সমান চিহ্ন বাঁ দিকে আছে, তাহলে এদিকে আর কিছু করার দরকার নেই। তাহলে এটিকে আমরা 1 নম্বর সমীকরণ বানিয়ে দিতে পারি। এবং এই ক্ষেত্রে দেখো ধ্রুবক পদ কিছু নেই, তাহলে আমাদের একটা ধ্রুবক পদ দরকার। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি 8x মাইনাস 7y প্লাস 0। ঠিক আছে, এটার সঙ্গে 0 যোগ করলে তো এর মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটি সমান 0। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। এবার আমাদের অঙ্ক করার সুবিধার জন্য সমীকরণ দুটি নিচে নিচে লিখে নিচ্ছি। তা দেখো 13x মাইনাস 12y প্লাস 15 সমান 0, এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং 8x মাইনাস 7y প্লাস 0 সমান 0, এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার বজ্রগণন পদ্ধতিতে আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম এক্স বাই, যখন আমরা এক্স নিয়ে কাজ করব তখন আমরা দেখো আমরা এক্সকে ঢেকে রাখবো, তাহলে আমরা এই গুণটা করছি, তাহলে -12 দিয়ে প্রথমে আমাদের 0কে গুণ করতে হচ্ছে বিয়োগ, এবার আমরা এই গুণটা করব, অতএব 15 গুণ -7 কেমন। এবার যখন আমরা ওয়াই নিয়ে কাজ করব তখন আমরা ওয়াইটাকে ঢেকে রাখবো। এবার আমরা কোন গুণটা করব, 13 দিয়ে 0কে গুণ করব না 15 দিয়ে 8কে গুণ করব। আমরা কি বলেছিলাম, আমরা সামনের দিকে এগিয়ে যাব, অর্থাৎ আমরা 15 দিয়ে এটাকে করব। ঠিক আছে, আমরা কখনো 13 দিয়ে আগে 0কে গুণ করব না, 15 দিয়ে 8কে গুণ করব। তাহলে দেখো 15 গুণ 8 বিয়োগ, এবার আমরা এই গুণটা করব, 13 গুণ 0 সমান 1/, এবার দেখো এটা আমরা ঢেকে রাখবো। এবার আমরা এই গুণটা, যেহেতু এখানে শেষ হয়ে গেছে, আবার আমরা প্রথম থেকে শুরু করব, অর্থাৎ এই গুণটা করব আমরা। তাহলে 13 গুণ -7 বিয়োগ, এক্ষেত্রে কি হচ্ছে দেখো -12 গুণ 8 কেমন। এবার আমাদের কাজ কি, ক্যালকুলেশন করা। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, এক্স বাই -12কে 0 দিয়ে গুণ করলে আমরা 0ই পাবো, আর এক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, অর্থাৎ 15 গুণ 7, 7 15 কত, 105। ঠিক আছে, সমান ওয়াই বাই, এক্ষেত্রে দেখো 13কে 0 দিয়ে গুণ করলে আমরা 0 পাচ্ছি, 8 15 কত, 8 15 হচ্ছে 120, তাহলে এক্ষেত্রে 120 হলো, সমান 1/। এবার এদিকে দেখো এখানে 13 গুণ 7 অর্থাৎ -7, তাহলে 7 13 91, -91 পাচ্ছি, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস, 8 12 96, অর্থাৎ +96, আর এদিকে -91। তাহলে 96 থেকে 91 বিয়োগ করলে আমরা কত পাবো, আমরা এখানে 5 পাবো কেমন। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং এক্সের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্স বাই 105 সমান 1/5। আবার ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ওয়াইয়ের ক্ষেত্রে লিখতে পারি ওয়াই বাই 120 সমান 1/5। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি, বা এক্স সমান, এক্ষেত্রে 1কে 105 দিয়ে গুণ করলে আমরা 105 পাবো, বাই 5, 105কে 5 দিয়ে ভাগ করলে এক্সের মান আমাদের কত বের হবে, আমাদের 21 বের হবে। আর এই ক্ষেত্রে দেখো
ওয়াই সমান কি হচ্ছে 120কে 1 দিয়ে গুণ করলে 120 পাবো, তাকে 5 দিয়ে ভাগ করতে হবে, 120কে 5 দিয়ে ভাগ করলে আমরা 24 পাবো। তাহলে এই আমাদের সমাধান করা হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখে নিই, অতএব নির্ণেয় সমাধান x সমান 21 এবং y সমান 24। এবার 11 দাগেরটা লক্ষ্য করো। 11 দাগে কি আছে দেখো, 11তে দেখতে পাচ্ছি যে x মাইনাস ওয়াই সমান 2a এবং আরেকটি সমীকরণ আছে ax প্লাস by সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, সেই সমীকরণের প্রতিটি পদকে সমান চিহ্নে বাঁ দিকে নিয়ে আসা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, বা আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই মাইনাস 2a সমান 0। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। আর এক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ax প্লাস by এবং দেখো সমান চিহ্নের এপাশে যেটা আছে টোটালটাই হচ্ছে ধ্রুবক পদ, অর্থাৎ এটিকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে এটা গেলে কি হবে, এটা প্লাসে আছে, এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস অফ a স্কয়ার প্লাস b স্কয়ার এটি সমান 0। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। তাহলে দেখো এক্স এর ক্ষেত্রে কি হচ্ছে, এক্স এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স বাই, দেখো এটিকে আমরা ঢেকে রাখছি। তাহলে প্রথমে আমরা এই গুণটা করব, অর্থাৎ এই ক্ষেত্রে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, -1 ইন্টু এই টোটাল রাশিটাকে গুণ করতে হবে। যেহেতু এই ক্ষেত্রে দেখো মাইনাস অফ, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, বিয়োগ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে, বিয়োগ, এবার আমরা কি করব, এবার আমরা এই গুণটা করব, অর্থাৎ -2a ইন্টু কি হবে বি। এবার দেখো এই ক্ষেত্রে ওয়াইয়ের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াইয়ের ক্ষেত্রে আমরা ওয়াইকে ঢেকে রাখলাম। তাহলে আমরা প্রথমে কি এই গুণটা করব, অর্থাৎ -2a ইন্টু এ বিয়োগ, এবার এই গুণটা করব, অর্থাৎ 1 ইন্টু মাইনাস অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। এবং ধ্রুবক পদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ধ্রুবক পদের ক্ষেত্রে আমরা এটাকে ঢেকে দিলাম। তাহলে আমরা প্রথমে এই গুণটা করব, তারপরে এই গুণটা করব, অর্থাৎ 1 ইন্টু বি মাইনাস, এক্ষেত্রে দেখো -1 ইন্টু এ। কেমন, এবার আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স বাই, এক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এবং 1 দিয়ে গুণ করলে ব্র্যাকেটের মধ্যে যা আছে আমরা তাই পাবো, অর্থাৎ আমরা পাবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর এক্ষেত্রে দেখো কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে প্লাস এদিকে কি হচ্ছে 2ab হচ্ছে। কেমন, এক্ষেত্রে ওয়াইয়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ওয়াইয়ের ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি -2a স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এবং 1 দিয়ে দেখো গুণ করলে ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই পাবো, অর্থাৎ আমরা পাবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি বি প্লাস এ। তো দেখো এটাকে আমরা কিভাবে ভাঙিয়ে লিখতে পারি, এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স বাই, দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার। এক্ষেত্রে কি হচ্ছে দেখো ওয়াই বাই, এখানে -2a স্কয়ার আছে আর এখানে প্লাস এ স্কয়ার আছে, অর্থাৎ দুটো থেকে একটা বাদ দিতে হবে। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি, অর্থাৎ প্লাসটাকে আমরা আগে রাখছি, তাহলে আমরা লিখতে পারি বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। কেমন, আর এদিকেও যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, সুতরাং এক্স এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, লিখতে পারি যে এক্স বাই এ প্লাস বি হোল স্কয়ার সমান 1 বাই এ প্লাস বি। আবার ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, ওয়াইয়ের ক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়াই বাই বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান 1 বাই এ প্লাস বি। তাহলে এক্স এর মান আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই আমরা লিখতে পারি এক্স সমান এ প্লাস বি হোল স্কয়ার বাই এ প্লাস বি, ঠিক আছে, অর্থাৎ দুটো থেকে একটা আমাদের বাদ দিতে হচ্ছে, যেহেতু এ প্লাস বি হোল স্কয়ারকে এ প্লাস বি দিয়ে ভাগ করতে হচ্ছে, অতএব এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স সমান আমরা পাবো
এ প্লাস বি। ঠিক একইভাবে দেখো ওয়াইয়ের মান কি হচ্ছে, ওয়াই সমান আমরা পাবো 1 দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস বি। এবার এখান থেকে দেখো আমরা যদি এটিকে সূত্রে ভাঙিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো এ মাইনাস বি, ক্ষেত্রে এ বলতে কি বি আর বি বলতে এ, ঠিক আছে, তাহলে আমরা পাবো বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ বাই এ প্লাস বি। তা দেখো বি প্লাস এ আর এ প্লাস বি তো একই, এদের চিহ্ন মানে জায়গা পরিবর্তন করলে তো মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এই দুটো উপর নিচে কেটে যাচ্ছে। অতএব এখান থেকে আমরা কি পাচ্ছি, ওয়াই সমান আমরা পাচ্ছি দেখো বি মাইনাস এ। তাহলে আমাদের সমাধান করা হয়ে গেল। তাহলে আমরা লিখে নিই, অতএব নির্ণীয় সমাধান এক্স সমান এ প্লাস বি এবং ওয়াই সমান বি মাইনাস এ। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 12টা লক্ষ্য করো, 12 দাগে কি আছে দেখো, 12তে দেখতে পাচ্ছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 2 এবং আরেকটি সমীকরণ আছে দেখো এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ এই যে সমীকরণটি জটিল আকারে আছে এটিকে একটু সরল আকারে নিয়ে আসা। তা দেখো নিচের আমাদের এই ভগ্নাংশের এ আর বিকে তুলতে গেলে এই দুটো লসাগু অর্থাৎ এ আর বি এর লসাগু এ বি দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা এ বি দিয়ে গুণ করি, এখান থেকে কি পাচ্ছি, এটাকে এ বি দিয়ে গুণ করলে এ এ কেটে যাচ্ছে, তাহলে বি পড়ে থাকছে, অতএব আমরা পাবো বি এক্স, ঠিক আছে, যোগ আছে বসিয়ে দিলাম। ওয়াই বাই বিকে যদি এ বি দিয়ে গুণ করি সেই বি বি কেটে গেল, তাহলে এখানে এ পড়ে থাকবে, এ আর ওয়াই গুণ করলে আমরা পাবো এ ওয়াই সমান, এক্ষেত্রে দেখো 2কে এ বি দিয়ে গুণ করলে আমরা 2ab পেলাম, ঠিক আছে। প্রতিটি পদকে আমাদের এ আর বি এর লসাগু দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমাদের নিচের হরগুলি উঠে গেল। এবার আমরা কি করব, বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করার জন্য প্রতিটি পদকে সমান চিহ্নে বাঁদিকে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস 2ab সমান 0। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করছি। এবং আমাদের আরেকটি সমীকরণ কি দেখো, এই সমীকরণটাকে আমরা নিচে নিচে লিখছি, তাহলে আমাদের সুবিধা হবে। এখান থেকে আমরা লিখতে পারি দেখো এই এ এক্স মাইনাস বি ওয়াই, এই টোটালটাকে আমাদের C2 ধরতে হবে, ঠিক আছে, ধ্রুবক পদ ধরতে হবে। তাহলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0, ঠিক আছে। এই আমাদের দুটো সমীকরণ হয়ে গেল। সমীকরণ দুটো আমরা এখানে আবার লিখে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। দেখো বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস 2ab, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করেছি। এবং এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করেছি। তাহলে দেখো আমরা এক্স এর ক্ষেত্রে কি পাচ্ছি, আমরা লিখতে পারি এক্স বাই, এক্স এর ক্ষেত্রে এক্সকে আমরা ঢেকে রাখছি, তাহলে আমরা প্রথমে এই গুণটা করব, তারপরে এই গুণটা করব, অর্থাৎ এ ইন্টু, যেহেতু এখানে দেখো ব্র্যাকেট আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, বিয়োগ, এবার আমরা এই গুণটা করব, অর্থাৎ মাইনাস 2ab ইন্টু মাইনাস বি। কেমন, তাহলে আমাদের এক্স এর কাজ কমপ্লিট হলো। এবার আমরা ওয়াইয়ের কাজটা করব। তাহলে দেখো ওয়াইয়ের কাজ করার সময় আমরা ওয়াইটাকে ঢেকে রাখলাম, তাহলে আমরা কি করব, এই গুণটা করব আগে, অর্থাৎ মাইনাস 2ab ইন্টু, এক্ষেত্রে কি আছে এ আছে, বিয়োগ, এবার আমরা এই গুণটা করব, অতএব বি ইন্টু, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি আবার, মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সমান 1 বাই, এবার ধ্রুবক পদের ক্ষেত্রে দেখো এটিকে আমরা ঢেকে রাখছি, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এই গুণটা করব, তারপর আমরা এই গুণটা করব, তাহলে বি ইন্টু মাইনাস বি বিয়োগ, এক্ষেত্রে দেখো এ ইন্টু এ, ঠিক আছে। এবার আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স বাই, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস অফ
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্ষেত্রে দেখো মাইনাস আছে, বসিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়। 2ab কে বি দিয়ে গুণ করলে আমরা 2ab স্কোয়ার পাবো, সমান এক্ষেত্রে দেখো ওয়াইয়ের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াইয়ের ক্ষেত্রে আমরা মাইনাস 2ab কে এ দিয়ে গুণ করলে 2a স্কোয়ার বি পাবো। আর এদিকে দেখো মাইনাসে মাইনাসে প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান। আর এক্ষেত্রে কি হচ্ছে দেখো, বিকে মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস বি স্কোয়ার, আর এক্ষেত্রে আমরা মাইনাস এ স্কোয়ার পাচ্ছি। এবার দেখো এখান থেকে যদি আমরা মাইনাস এ কে কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স বাই মাইনাস এ কে যদি আমরা কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই ক্ষেত্রে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস বি স্কোয়ার পাবো, তাই না। প্লাস বি স্কোয়ারকে মাইনাস এ দিয়ে গুণ করলে তবেই তো আমরা মাইনাস, না এখানে 2 হবে, ঠিক আছে, 2b স্কোয়ার পাবো। তাহলে দেখো প্লাস 2b স্কোয়ারকে মাইনাস এ দিয়ে গুণ করলে আমরা মাইনাস 2b স্কোয়ার পাবো। ঠিক একইভাবে দেখো এক্ষেত্রে যদি আমরা মাইনাস বিকে কমন নিই তাহলে এক্ষেত্রে কি পড়ে থাকছে, এক্ষেত্রে দেখো 2a স্কোয়ার পড়ে থাকছে, কেমন। আর এদিকে কি হচ্ছে দেখো, যেহেতু মাইনাস বি স্কোয়ার কমন নিচ্ছি তাহলে এই চিহ্নটা কি হবে, মাইনাস হবে, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে আমরা পাবো মাইনাস এ স্কোয়ার, আর এদিকেই দেখো মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটি একবারে করে দিলাম। আর এই ক্ষেত্রে যদি আমরা মাইনাসকে কমন নিই তাহলে আমরা লিখতে পারি মাইনাস অফ, একটু সাজিয়ে লিখছি, এ স্কোয়ার মাইনাস এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। দেখো মাইনাস এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করলে মাইনাস এ স্কোয়ার হচ্ছে, মাইনাসের সাথে প্লাস বি স্কোয়ার গুণ করলে মাইনাস বি স্কোয়ার হচ্ছে। এবার এখান থেকে আমরা পাচ্ছি বা এক্স বাই মাইনাস এ ইন্টু এ স্কোয়ার। দেখো দুটো থেকে একটা বাদ দিলে আমরা প্লাস বি স্কোয়ার পাচ্ছি। ঠিক একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, মাইনাস বি স্কোয়ার ইন্টু দুটো থেকে একটা বাদ দিলে আমরা এ স্কোয়ার পাচ্ছি প্লাস বি স্কোয়ার, 1 বাই এক্ষেত্রে দেখো মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এখান থেকে আমরা লিখতে পারি দেখো এক্সের ক্ষেত্রে, সুতরাং এক্স বাই মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান 1 বাই মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে দেখো আবার আমরা ওয়াইয়ের ক্ষেত্রে কি লিখতে পারি, আমরা ওয়াইয়ের ক্ষেত্রে লিখতে পারি ওয়াই বাই মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 বাই মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেমন। তাহলে দেখো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা এক্স সমান, আমরা যদি কোনাকুনি এক দিয়ে এটাকে গুণ করে দিই তাহলে যা আছে তাই পাবো, অর্থাৎ মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কী হবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো মাইনাস মাইনাস কেটে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, অতএব এক্সের মান আমাদের কি বের হলো, এক্সের মান আমাদের এই বের হলো। ঠিক একইভাবে দেখো এক্ষেত্রে আমরা ওয়াইয়ের ক্ষেত্রে কী লিখতে পারি, ওয়াই সমান 1 দিয়ে মাইনাস অফ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে গুণ করলে যা আছে আমরা তাই পাবো, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। এবং এটিকে দেখো মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, অতএব ওয়াইয়ের মান আমাদের কী বের হলো, আমাদের বি বের হলো। তাহলে আমাদের সমাধান করা হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখে নিই, অতএব নির্ণীয় সমাধান এক্স সমান এ, ওয়াই সমান বি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 13টা লক্ষ্য করো, 13তে কি আছে দেখো, 13তে দেখতে পাচ্ছি যে এ এক্স প্লাস বি ওয়াই সমান 1, এবং আরেকটি সমীকরণ আছে যে বি এক্স প্লাস এ ওয়াই সমান 2ab বাই এ স্কোয়ার মাই প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই সমীকরণটিকে একটু সরল করে নেওয়া। তাহলে দেখো নিচের এই হরকে তোলার জন্য নিচে হর কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা প্রতিটি পদকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো প্রথম দিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা পাবো বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স, ঠিক আছে।
ঠিক একইভাবে এর ক্ষেত্রে আমরা পাবো এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই। আমরা প্রতিটিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি। কেমন? এবার দেখো 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করি, সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, কি পড়ে থাকবে? শুধু 2ab পড়ে থাকবে। কেমন? তাহলে এই আমাদের সমীকরণটি সরল হয়ে গেল। এবার আমরা বজ্রগুণনের ক্ষেত্রে কি দেখেছিলাম? প্রতিটি পদকে সমান চিহ্নে বাঁদিকে নিয়ে আসতে হয়। তাহলে দেখো প্রথম সমীকরণের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ এক্স প্লাস বি ওয়াই, এককে সমান চিহ্নে এপাশে নিয়ে আসলে -1 সমান 0। আর এক্ষেত্রে দেখো কি আছে? এক্ষেত্রে আছে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স প্লাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই, এবং 2abকে সমান চিহ্নের পাশে নিয়ে আসলে -2ab সমান 0। তাহলে এটিকে আমরা 1 নম্বর সমীকরণ এবং এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। এবার আমাদের এক্স এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেখো এক্স এর ক্ষেত্রে আমরা কি করব? এটাকে ঢেকে রাখবো। তাহলে আমরা এই দুটো গুণ করব, অতএব বি ইন্টু -2ab গুণ, ঠিক আছে, মাইনাস, এবং এবার আমাদের এই দুটো গুণ করতে হবে, ঠিক আছে, অতএব -1 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কি করব? এই ওয়াইয়ের পদ দুটি আমরা ঢেকে রাখবো। তাহলে আমরা কি করব? আমরা সামনের দিকে এগিয়ে যাবো বলেছিলাম, অতএব এর পরের পদ কি আছে? -1, অর্থাৎ -1 দিয়ে এই এক্স এর সহগ যেটা আছে সেটাকে গুণ করতে হবে। তাহলে -1 ইন্টু এক্ষেত্রে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেমন? বিয়োগ বসিয়ে দিলাম। এবার আমরা কি করব? এই এ দিয়ে এই -2ab-কে গুণ করতে হবে, অতএব এ ইন্টু -2ab, ঠিক আছে। এবার একের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ধ্রুবক পদের ক্ষেত্রে আমরা এই দুটোকে ঠেকে দিচ্ছি। তাহলে আমরা এ দিয়ে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ করব। তাহলে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এক্ষেত্রে দেখো বি দিয়ে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ করতে হবে। তাহলে বি ইন্টু বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেমন? এবার আমাদের কাজ কি? এবার আমাদের একটু যোগ বিয়োগ করে নিতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি বা এক্স বাই, এটা গুণ করলে কি হচ্ছে দেখো, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, ঠিক আছে, এটা প্লাস হচ্ছে, এটা মাইনাস হচ্ছে। তাহলে এই প্লাসের পোর্শনটা আমরা আগে রাখছি। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা কি হচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস হলে আমরা 2ab-কে বি দিয়ে গুণ করলে 2ab স্কোয়ার পেলাম, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো ওয়াইয়ের ক্ষেত্রে কি হচ্ছে? ওয়াইয়ের ক্ষেত্রে এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হচ্ছে, অর্থাৎ এই পোর্শনটাকে আমরা আগে রাখছি। তাহলে 2ab-কে এ দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 2a স্কোয়ার বি পাবো। আর এদিকে দেখো -1 দিয়ে এটাকে গুণ করলে আমরা মাইনাস পাবো, অর্থাৎ মাইনাস অফ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এ গুণ করলে আমরা এ স্কোয়ার পাচ্ছি, অর্থাৎ এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস বি গুণ করলে আমরা বি স্কোয়ার পাচ্ছি, অর্থাৎ বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেমন? এবার দেখো এই দুটো থেকে আমরা একে কমন নিতে পারি। তাহলে একে যদি আমরা কমন নিই তাহলে কি হচ্ছে? একে কমন নিলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্ষেত্রে -2b স্কোয়ার। এক্ষেত্রে দেখো আমরা যদি বিকে কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি? বিকে কমন নিলে আমরা পাচ্ছি 2a স্কোয়ার, এক্ষেত্রে বিকে কমন নিয়েছি। কেমন? 2a স্কোয়ার মাইনাস, ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ -a স্কোয়ার প্লাসে মাইনাসে -b স্কোয়ার, এটা আমরা পাবো। এবং এক্ষেত্রে দেখো আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কমন নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কমন নিলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা এ স্কোয়ার পাচ্ছি, মাইনাস আছে বসিয়ে দিলাম, এই ক্ষেত্রে আমরা বি স্কোয়ার পাচ্ছি। এবার এখান থেকে যোগ বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? এখান থেকে যোগ বিয়োগ করলে আমরা লিখতে পারি এক্স বাই এ ইন্টু
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, ঠিক একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমরা পাচ্ছি ওয়াই বাই বি ইন্টু দুটো থেকে একটা বাদ দিলে অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম। আর এই ক্ষেত্রে যা আছে তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এক্সের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং এক্সের ক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো আবার ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ওয়াইয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই বাই বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেমন? তাহলে দেখো এখান থেকে আমরা এক্সের মান কি পাচ্ছি, বা এক্স সমান, দেখো এটিকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই পাবো, অর্থাৎ এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই পাবো। এটিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করতে হচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উভয় পক্ষ থেকে কেটে গেল, অতএব এক্সের মান আমরা কি পেলাম, এক্সের মান আমরা পেলাম এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে দেখো ওয়াইয়ের ক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই সমান 1 দিয়ে এটাকে গুণ করলে উপরে আমরা বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, আর নিচে কি আছে দেখো, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উভয় পক্ষ থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, অতএব ওয়াইয়ের মান আমরা কি পাবো, বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই আমাদের সমাধান করা হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিই, অতএব নির্ণীয় সমাধান এক্স সমান এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ওয়াই সমান বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ জানাই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।